যে দলটার নাম বললেন, আমি যদি তাদের ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখব তারা অতীত থেকে বর্তমান পর্যন্ত কেমন যেন এই নীতি বানিয়েছে যে আমরা সর্বদা বিরোধী দলের বিরুদ্ধে থাকবো, সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের হ্যাঁ, বিরুদ্ধে। বিরোধী দলের বিরুদ্ধে। কারণ সরকারের বিরুদ্ধে গেলে কারো না কারো বিরুদ্ধে তো থাকতেই হবে, না হলে আপনি এত হাইলাইটে থাকবেন কিভাবে? তো সরকারের বিরুদ্ধে গেলে পিঠা চামড়া ওঠার ভয় আছে। আপনি দেখেন বিগত হাসিনা 16 বছরে কোন দলটা এমন যাদের উপর চরম পর্যায়ে জুলুম হয় নাই? কিন্তু আমি যদি বলি এই দলটা উল্লেখযোগ্য, এই দলটাই এমন যাদের মুরিদের অভাব নাই, লক্ষ লক্ষ জনশক্তি তাদের আছে, তারা ডাক দিলে সোহরাওয়ার্দী উদ্যান ভরে ফেলা তাদের জন্য ব্যাপার না, কিন্তু তাদের গায়ে উল্লেখযোগ্যভাবে টাচও করেনি। জেল তো আমরা খেটেছি, একটা বছর কাশ্মীর পরে দেখেছি। আমি তো ওই সময় কোনো রাজনৈতিক দলও করতাম না, অরাজনৈতিক কোনো দলও করতাম না, তারপর এক বছর আমি থাকলাম, কই তাদের কাউকে তো আমরা সেখানে পেলাম না। তাহলে শেখ হাসিনা সবার উপর এত চড়া এবং সবাইকে থ্রেড মনে করছে, এদেরকে কেন মনে করছে না? মামলা পর্যন্ত হলেও সেই মামলাকে কেন্দ্র করে কোনো মানে চড়া অবস্থানে যেতে দেখা যাচ্ছে না। এখন দেখেন বিএনপিও সেখানে প্রধানমন্ত্রী নিজে যাওয়ার প্রস্তুতি নিয়ে যেতে না পারলেও প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন, হাদিয়া তোহফা পাঠাচ্ছেন। ঝড়ে বকমরে মাঝে মাঝে একটা কথা আছে ফকিরের কেরামতি বারে, সেটা হলো এভাবে যখন তারা যেহেতু মুরিদ সব জায়গায় থাকে, তারা এমন কিছু জায়গা থেকে নিশ্চিত তথ্য পেয়েছে যে হাসিনা টিকবে না। 16টা বছর পর্যন্ত হাসিনার বিভিন্ন ভাবে হযরত জি, আপনি যা বলছেন ভুল বলছেন। আপনি বলছেন যে আপনি তখন আপনার রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না, তো যেহেতু তখন আপনার রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না, তখন রাজনীতির বিশ্লেষণ করাটাও আপনার উচিত হয় না। আপনি একজন আলেম, আপনাকে সম্মানের সাথে বলতেছি, মানুষ দুইটা অপশন নিয়ে সামনে আগায়। একটা প্রাপ্তবয়স্ক মানুষ দুইটা অপশন থাকে, এক হলে সে তার নাফসানিয়াত, আর একটা হলো আল্লাহ নিয়াত। যার নফসানিয়াতের উপর ডিপেন্ড করে যে চলবে, সে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ভুল তথ্য দিয়ে ছড়াবে, যে নফসানিয়াতের গোলামি করে। আর যে আল্লাহ নিয়াতের গোলামি করবে, আল্লাহর গোলামি করবে, সে আল্লাহর সিস্টেমের বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহ যে রুট ম্যাপ দিয়ে দিয়েছে, রুট ম্যাপের বাইরে সে চলার কোনো এখতিয়ার রাখে না। তো আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বেশিরভাগ কথাই ভুল তথ্য, ভুল মেসেজ দিচ্ছে। 17 বছর এমন কোনো ইস্যু ছিল না যে ইসলামী আন্দোলন মাঠে ছিল না, এমন কোনো ইস্যু ছিল না যে ইসলামী আন্দোলন মাঠে ছিল না। কারণ ইসলামী আন্দোলন যে কোনো ইস্যুতে সবার আগে সর্বপ্রথম মাঠে ইসলামী আন্দোলন ছিল। তো আমি বলতে চাই এই কথা, আমি আপনাকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করব না, আপনাকে অপবাদ বা তহমত দিব না। আমি শুধু আপনাকে এতটুকু বলি, হুজুর, আপনার বিবেকের চোখে যে কালো চশমা পড়ছেন, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার দেখবেন না। আপনি ওটা খোলেন, ওটা খোলার পরে আরও পরিষ্কার দেখবেন, নতুবা আপনার ওই বিবেকের চোখের যে চশমা, কালো চশমা পড়ছেন, ওইটা আপনাকে পুরোটার রাস্তা কালো দেখাবে। এতটুকু আপনাকে বলা এবং বিনয়ের সাথে বলা।